যে এক জঙ্গলে নানান রকমের জন্তু থাকে, তার মধ্যে একজন 12 বছরের বাচ্চা জন্ম দেয়, সেটা হচ্ছে বাঘ। বাঘ হিংস্র প্রাণী, কিন্তু যখন সে বাচ্চা জন্ম দেয় সেও নিরালা জায়গা খোঁজে যে আমার বাচ্চাটা যেন সেখানে হেফাজতের সাথে বড় হয়। তো বাচ্চা রেখে দিয়ে বাচ্চার মা যখন খাদ্যের সন্ধানে এদিকে ওদিকে চলে যায়, ইতিমধ্যে দেখা যায় যে এক চরওয়া ছাগল চড়ানোওয়ালা এক পাল ছাগল নিয়ে ওদিকে যাচ্ছে, আর বাঘের বাচ্চা তার নিজের জায়গা থেকে বাইরে সরে এসে খেলা করছিল। তো সাধারণত বড় ছাগলেরা তারা বাঘ থেকে থমকে গিয়ে রাস্তাটা আলাদা করে নেয়, আর বাচ্চাটার রাস্তাটা আলাদা হয়ে যায়, বাঘের বাচ্চা মধ্যখানে পড়ে যায়। তো বড় বাচ্চার মায়েরা তারা যখন সিগন্যাল দেয় তাদের আওয়াজ দিয়ে, তো ছানা বাচ্চাগুলো যারা ছিল ছাগলের, তারা ছুটতে শুরু করে। এদের এক পাল হওয়ার কারণে বাঘের বাচ্চা এদের সাথে ছুটতে শুরু করে। এমন তো অবস্থায় গিয়ে ও বাঘের বাচ্চা ছাগলের পাল একসাথে হয়ে যায়, আর পালের মধ্যে বাঘের বাচ্চা পড়ে গিয়ে সে তার নিজের গন্তব্যটা ভুলে যায়, আমি কে, আমি কি। তো এইভাবে তাদের পালের সাথে দিনের পর দিন কাটে। আস্তে আস্তে বাঘের বাচ্চা তার নিজের অস্তিত্ব হারাতে শুরু করে। আমরা সবাই জানি ছাগল বা ছাগলের বাচ্চা যখন ছোট হয় ওদের একটা খেলা হয়। খেলাটা কি? দুজনের মাথা এক জায়গায় করবে, আবার সরে যাবে, কিছুটা দূর থেকে শক্তি এনে একে অপরের মাথার সাথে ঠোকাঠুকি করবে। তো ছাগলদের মাথায় যখন ছোট ছোট শিং উঠলো, আর বাঘের বাচ্চার মাথা হচ্ছে নরম, তো যখনই ঠোকাঠুকি করে, মাথার সাথে মাথাকে সংঘর্ষ করে, তো বাঘের বাচ্চা দুঃখিত হয়, ব্যথা পায়, কাঁদে। তো এই অবস্থা কিছুদিন যাওয়ার পরে বাঘের বাচ্চা দোয়া করতে শুরু করলো, হে আল্লাহ, আমার মাথায় তুমি এদের মতন দুটো শিং দাও, আর আমিও এদের সাথে লড়ে যেন জিততে পারি, কারণ বাঘ তার নিজের অস্তিত্ব ভুলে আছে। তো বহুত দিন এমন যাওয়ার পরে আর বাঘের মা এদিকে বাঘের বাচ্চা খুঁজে বেড়ায়। একটা সময় দেখা গেল যে একটা পালের ভিতরে কিছু ছাগলের বাচ্চা বাঘের বাচ্চার সাথে খেলা করছে। কেউ এসে মাথায় ঠোকা মারে, কেউ এসে পেটে ঠোকা মারে, কেউ এসে ঘাড়ে ঠোকা মারে, আর বাঘের বাচ্চা পিছনে হাঁটে আর কাঁদে। তখন বাঘের মা দূর থেকে অবস্থা দেখার পরে চিন্তা করলো, হাই, এ কোন সময় এলো যে ছাগলের গুতুনি খেয়ে বাঘ কাঁদছে, আর ছাগল গুতুনি দিয়ে বাঘকে হারাচ্ছে। এ কোন সময় এলো? আমার জাতকে বাঁচাতে হবে। বাঘের মায়ের চিন্তা করে যখন এক হুঙ্কার দিল, দুনিয়াতে এমন কোন মায়ের লাল নেই যে বাঘের হুঙ্কার শোনার পরে তার পা জমিনে সেখানেই দাঁড়িয়ে থাকবে। বাঘের আওয়াজ শুনে ছাগলের দল তখন ভাগতে শুরু করলো। তো তার সাথে সাথে বাঘের বাচ্চাও ভাগতে শুরু করলো। বাঘ পিছনে ধাওয়া দিল, ছাগল মনে করলো আজ আমাদের কারোর না কারোর শিকার হতে হবে। কিন্তু আজ বাঘের মায়ের ছুট ছিল কেবল তার বাচ্চাকে ওই ছাগলের দল থেকে বাঁচানোর উদ্দেশ্যে, কোনো শিকারের উদ্দেশ্যে না। তো পিছন থেকে গিয়ে ধাওয়া মারে, বাঘের বাচ্চা উল্টে পড়ে যায়। তুই ছুটিস কেন? তুমি এত জোরে হুঙ্কার দিয়েছ, ওরাও ছুটছে, আমিও ছুটছি। তখন বড় বাঘ বুঝতে পারে যে সঙ্গ দোষে পড়ে নিজের অস্তিত্বকে ভুলে গিয়েছে, এর ট্রিটমেন্ট করতে হবে। ওখান থেকে জোর করে নিয়ে আসলে জঙ্গলের দিকে তো আসবে না, কেন?
এতদিনের একটা সাথী বন্ধু সঙ্গ, এতদিনের খেলা মিল মেলাপ এর মন লেগে গেছে। ওখান থেকে জোর করে মেরে ধরে তার জঙ্গলে নিয়ে আসে, কান্নাকাটি করে গলা শুকিয়ে যায়। তোমরা সবাই দেখেছো ফটো হয়তো, বাঘ পুরো এতটা পর্যন্ত সমুদ্রের নদীতে নেমে গিয়ে পানি খায়, কিন্তু ছাগল কোনোদিন তার বুক পর্যন্ত নেমে পানি খায় না। তো বলছে যাও পানি খেয়ে নাও, তোমার গলা শুকিয়ে গিয়েছে। বলছে না, আমি নামবো না। ফের মেরেছে এক চর। তারপরে বাঘের বাচ্চা যখন নদীতে নেমে পানি খেতে শুরু করেছে, পানির ভিতরে নিজের মুখটা ভাষা দেখা পেল, ভয় খেয়ে গেল। উপরে একজন আছে, ফের নিচে আমি কাকে দেখছি? তখন উপর থেকে বলছে, আরে তুই হচ্ছিস ওই নিজে ওই মানুষ যে তোর নিজের সকলটা আজ তুই পানিতে দেখা পাচ্ছিস। তো বাঘের বাচ্চা পানি খেয়ে আসার পরে বুক চওড়া করে ঘুরে বেড়ায়, কারণ যে সে তার নিজের অস্তিত্বকে খুঁজে পেয়েছে। তো তোমরা তালিবে ইলম, দুনিয়ার দুশমনরা জানে তোমরা কার বাচ্চা, কিন্তু তোমরা তোমাদের সঙ্গদোষ পড়ে বাঘ যেমন কিয়ামত পর্যন্ত দোয়া করলে ওর দুটো শিং উঠবে না, তো তুমিও তোমার অস্তিত্ব ভুলে গিয়ে আজ দুনিয়াওয়ালাদের মতন তুমি দোয়া করা শুরু করেছো যে আল্লাহ তুমি আমার এই শক্তি দাও, এই শক্তি দাও। তোমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখো, বাঘের শক্তি কি বাঘের দুটো শিঙে? বাঘের শক্তি বাঘের হুঙ্কারে, বাঘের শক্তি বাঘের পাঞ্জা, বাঘের শক্তি বাঘের গর্দনে, বাঘের শক্তি বাঘের প্রভাবে, বাঘের শক্তি বাঘের দপটে। যে এলাকাতে থাকে ওখানে অন্য কোন জানোয়ারের কোন থাকার কোন অবকাশই থাকে না। তো তুমি তালিবে ইলম, কাল থেকে যে আজ পর্যন্ত এই প্রোগ্রামটা তোমাদের সামনে চালানো হলো, তোমাকে ওই গ্রামের জঙ্গল থেকে এখানে জোর করে পাঠিয়েছে কেউ? তোমাকে মেরে ধরে শাসন করে আজ একদল আলেম ওলামা তোমাদের চেহারা তোমাদের সামনে দাঁড় করিয়েছে যে দেখো তুমি কি ছিলে, তুমি তোমার অস্তিত্ব ভুলেছিলে। আজ তুমি গজলে দক্ষতা, আজ তোমার কেরাতে দক্ষতা, আজ তোমার বয়ানে দক্ষতা, আজ তোমার মোকালামায় দক্ষতা, আজ তোমার কোরআনে মুসাবাকায় দক্ষতা, আজ তোমার আজানে দক্ষতা। তোমার শক্তির মোকাবেলা এই দুনিয়াতে কেউ করতেই পারে না। তো সেই জন্য তালিবে ইলম ভাই, অনুরোধ করে বলবো, যে প্রতিভা মনে জাগিয়েছ এটাকে মরতে দেবে না। এর প্রতিভা তোমাকে উমর বানাবে, এর প্রতিভা তোমাকে তবলিগি বানাবে, এর প্রতিভা তোমাকে জমিয়ত বানাবে, এর প্রতিভা তোমাকে সিয়াসতদান বানাবে, এই প্রতিভা তোমাকে মুজাহিদ বানাবে, এই প্রতিভা তোমাকে সমস্ত ধরনের ইসলামের হেফাজতের শক্তি বানাবে। তোমার শক্তি জিজ্ঞাসা করো আমেরিকাকে, তোমার শক্তি জিজ্ঞাসা করো ইসরায়েলকে, তুমি কি দল, তুমি কি শিখছ জিজ্ঞাসা করো রাশিয়াকে, তুমি কি দল, তোমার শক্তি কি জিজ্ঞাসা করো আজ নেটো গ্রুপকে। আজ পুরো দুনিয়া মুসলমানের উপরে সমস্ত রকমের হামলা আওয়ার হয়েছে, কিন্তু ভয় তাদের মধ্যে রয়েছে যে একদল মুসলমানের মধ্যে কোরআন জাননেওয়ালা শিক্ষাওয়ালা রয়েছে, এদের কাছে মাথা নত করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তোমরা জানো, ইতিহাস শুনেছো, দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে ইংরেজরা এই কথা বলে গিয়েছিল, এই ভারতে যদি আলেম ওলামা না থাকতো আরো 100 বছর আমাদের সাথে এই দেশের যুদ্ধ করতে হতো। তো তালিবে ইলম ভাই, আজ তোমরা ছোট, তুমি ছাগলের দলে মিশো না, তুমি গাফলাত সাথীর সাথে মিশো না, তুমি গাফলাত দুনিয়ার দিকে দেখো না, তুমি গাফলাত পাড়া প্রতিবেশীর দিকে দেখো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জায়গায় নিয়ে এসেছে সেই জায়গাতে থেকে তুমি তোমার অস্তিত্বকে বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারাই তোমাকে অনেক উঁচু মাকাম বুলন্দ দেবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ये माइक नहीं, कोई हाथ में घेर सकते, हाथ में ये सारा ओदिके ये सारा